এই ডিসেম্বর মাসে মানে আমার ছেলের স্কুলের ছুটিটা যেটা দুটোই হতো সেটা এখন 1:10 হচ্ছে, 1:10 1:15 এই টাইমে হচ্ছে। তো এখন বাজে 1:10। সো আমি রান্না করছিলাম, করতে করতেও না গ্যাসটা অফ করে দিয়েছি, মানে সবে শুরু করেছিলাম আর কি, সব জোগাড় টোগাড় করে রেডি করে সবে শুরু করছিলাম, মানে সবে কড়ার মধ্যে তেল দিয়ে আলুটা ভাজার জন্য বসিয়েছিলাম। তো মনটা ছটফট করে বাইরের দিকে তাকিয়ে থাকি যে কখন আসবে আসবে। সো আমি ভালো কি গ্যাসটা অফ করে দিই, দিয়ে ওর জন্য ওয়েট করি। তো ও আসলে তারপর আবার এসে রান্না করবো। রান্নায় মন বসছে না আমার, কি করব, আমি কোনো কাজ করতে পারি না, চলুন দেখাই। কোনো কাজ করতে পারি না। ওর যখন স্কুল ছুটি হওয়ার টাইম থাকে, এই দেখুন আমি গ্যাসটা অফ করে দিয়েছি, আলুগুলো সবাই ভাজছিলাম, ফেনা ফেনাও হয়ে গেছে তেলটা। আর আজকে হবে গাইস মাটন। তো মাটনে নুন হলুদ মাখাতে হতো, সে ভুলে গেছি, মাখানো হয়নি, মানে রোজই কিছু না কিছু আমি ভুলে যাই। আর এখানে পেস্ট বানিয়ে রেখেছি, এইসব বানাচ্ছিলাম আজকে, এই পেস্ট বানিয়েছি আর আদা রসুনের পেস্ট বানিয়েছি, মানে সব রেডি করে রেখেছি আর কি। এই আলুটা ভেজে সবে তুলবো ভাবছিলাম। আর এই যে চালটাও রেডি করেছি, এটা ভুলিনি আজকে। আজকে ভুলে গিয়েছিলাম যেটা, সেটা হচ্ছে এটার মধ্যে নুন হলুদ মাখানো। তো আজকে মাটন হবে, আমার ছেলের সব থেকে ফেভারিট, মানে রোহিতের সব থেকে ফেভারিট হচ্ছে মাটন, মাটন আর চিকেন, এই হলে আর কিছু চাই না। সো এখন আমি গ্যাসটা অফ করে দিয়েছি, আমার দরকার নেই, আমার টেনশন হচ্ছে। ও আসার সময় আমার টেনশন হয়, একা একা আসে তো এখন, আগে আমি আনতে যেতাম। তো এখানে ওয়েট করি। দেখুন আমাদের উঠোনে একটু রোদ নেই, ভালো লাগে না, আমরা ঘরের চটিটা খুলে রাখি এখানে। আমাদের উঠোনে না রোদ দিই, ওদিকে রোদ। আর উইন্টারে রোদ থাকে না, আর সামারে রোদ থাকে, প্রচুর রোদ সামারে, বুঝছেন। আর আমাদের কাছে পেঁপে হয়েছে গাইস, পেঁপেটা দেখাই, পেঁপে হলুদও হয়ে গেছে। পারবো ভাবছি, দেখি আজকে পারবো নাকি আর 1-2 দিন রাখবো, সেই রেখে তারপরে গাছটা না বেঁকে গিয়েছিল একদম, মানে কি বলবো, মানে অন্য গাছ ছিল, সেই গাছের জন্য ওটা বড় হতে পারছিল না, যে অনেকগুলো পেঁপে ছোট ছোট হয়েছে আবার উপরে, আর একটা পেকেছে, তো ওইটাকে পেরে নেবো ভাবছি। এই দেখুন আমাদের একটু রোদ্দুর নেই, একটু রোদ্দুর নেই, সব মানে ছাওয়াতে পড়ে থাকে। ওই সকালের দিকে 2 ঘন্টা মতো রোদ্দুর হয়। আর এখানে দেখুন আমার উচ্ছে গাছে উচ্ছে হয়, কিন্তু 5টা হলো, সেখানে 3টে পোকা আর 2টো ভালো। এই যে দেখুন উচ্ছে হয়েছে, দেখাচ্ছে, এই দেখতে পাবেন কিনা জানি না, দাঁড়ান, কোথায় গেলি, এই যে হয়েছে, এই একটা, এই একটা, দেখতে পাচ্ছেন কিনা বুঝতে পারছি না, এই তো এই একটা হয়েছে, অনেকগুলো, এই একটা, এটা সামনে, এই কোথায় 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 কোথায়, এই দেখতে পাওয়া যাচ্ছে, এই যে এটা, এই যে এইবার পাওয়া গেছে, ঠিক আছে। তো বাবু আসবে, বাবুর জন্য দাঁড়িয়ে থাকি, আমি কোথায় দাঁড়িয়ে থাকি জানি, এইখানটায় দাঁড়িয়ে থাকি, এখানটায় দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখি ও আসছে কিনা, ওই রাস্তাটার দিকে, ওই রাস্তাটা দেখতে পাচ্ছেন, ওই তাকিয়ে থাকি আমি, ও ঢুকলে আমার মনটা একদম টেনশন ফ্রি হয়ে যায়। আজকে আপনারাও ওয়েট করুন, আমিও ওয়েট করছি কখন আসে। ছুটি হলে তারপর সাইকেলটা বের করতে টাইম লাগে, কারণ অন্য ছেলেদেরও সাইকেল থাকে, সেই সাইকেল তো ওর সাইকেল ধরুন প্রথমে রয়েছে, ওদের সাইকেল একটু পরে রয়েছে, জন্য বাবু আসছে। আমার এত আনন্দ হয় ওকে দেখতে পেলে। আজ এসে গেছে আমার সোনা মানিক, আমার প্রাণটা। ওরে বাবা, ওরে বাবা, বাবা একটা 10-এ ছুটি হলো না 15-তে? 10-এ ছুটি হলো, এসে গেছে, ব্যাস আমি এবার রান্না করতে পারি। রান্না করতে পারছি না জানি বাবা, আমার ওই যে দাঁড়িয়ে থাকা অভ্যেস হয়ে গেছে না তোর জন্য। আজকে তো এখন পড়তে যাওয়ার নেই না? আচ্ছা, দেখেছেন গাইস, আমার সোনা মানিক চলে এসেছে। না বাবা, সবে আজকেও লেট হয়েছে, মানে অন্য কাজগুলো করি তো বাবা। আর জামা কাপড় শুকোতে দিতে গেছি না, তখন দেখি কি দড়ি ছিঁড়ে গেছে, তারপর আবার দড়িটা এ করলাম। পাখা চালা চালা, লাইটটা অন করে নে বাবাই, একটা ডিম ভেজে দিচ্ছি, খা, রুটি দিয়ে ততক্ষণ।
তারপর আমি ঝটপট করে রান্না করে দেবো। দরকার নেই, খা বাবা, দরকার নেই। অন্য কাজও দাদা, তার ছিঁড়ে গিয়েছিল বাবা, আর কিছুই করা হয়নি। কেচেছি না, কত কাচতে হয়, রোজ কাচতে হয়। আর যদি রোজ না কাচি তাহলে একদিনে কি হবে জানিস, তাহলে সকালে কাচতে আরম্ভ করবো, সন্ধে হয়ে যাবে কাচতে কাচতে, এত জমবে। রোজ কাচি, দেখ তুই বাইরের দিকে তাকিয়ে দেখ উঠোনে। তার মধ্যে গেল দড়ি ছিঁড়ে, যেটা শুকোতে দিই, সেটা আবার কি করলাম, এখান থেকে এই টুলটা নিয়ে গেলাম, নিয়ে গিয়ে আবার ওর উপরে উঠে বাঁধলাম ভালো করে। কত কাজ করে তুই তো জানিসই না। এক্ষুনি হয়ে যাবে অবশ্য, আমি একদিকে ভাতটা বসিয়ে দিচ্ছি। এক্ষুনি বলতে 40 মিনিট তো লাগবে বল। তুই খা, একটা ডিম দিয়ে রুটি দেবো। একটা ডিম দিয়ে রুটি দিয়ে খায় তো লোকে রে বাবাই। বাবা একদম ফুল স্পিডে গ্যাসটা অন করে দিয়েছি, বড়টাতে বসিয়ে দিয়েছি। মাটনটা হচ্ছে, মাটনটা কষিয়ে নিয়ে এবার আমি প্রেসার কুকারে দিয়ে দেবো। এই একটাই আমার বিরক্ত লাগে যে কড়াতে পুরোটা যদি হয়ে যেত তাহলে ভালো হতো, কিন্তু কড়াতে করতে গেলে অনেক দেরি হয়ে যাবে গাইস। আর এখানে দেখুন ভাতটা ফুটেই এসেছে, তো খুব তাড়াতাড়ি করার চেষ্টা করছি যাতে খুব ফাস্ট হয়ে যায়। আর এখানে আমি এরকম ভাবেই মাটনটা করি। ফার্স্টে আমি কি করি, এই পেঁয়াজ আলু ভেজে তো তুলেই রেখেছি, এখানে আলু ভেজে তুলে রেখেছি, মাটনের আলু পরে দেবো এটা। আর এখানে কষে নিয়েছি মশলা পেঁয়াজ যা যা মানে লাগে সব দিয়ে কষে নিয়ে এরপর এটাকে প্রেসার কুকারে দিয়ে দেবো। কষা হয়ে গেছে, এবার এটাকে আমি প্রেসার কুকারে দিয়ে দেবো। তো ফার্স্টেই আমি মাটনটা দিয়ে 2-1টা সিটি দিয়ে নেবো, তারপর আবার খুলে আলুটা দেবো। কারণ আলুটা দিয়ে যদি 5-6টা সিটি দিই তাহলে তো হয়ে গেছে, মানে আলু একদম গলে আলুর ঝোল হয়ে যাবে, আলুর ঝোল। সেই জন্য আগে করব কি, আগে এটাকে 3টে কি 4টে সিটি দিয়ে নেবো, দিয়ে তারপরে আলুটা দিয়ে একটু জল যদি লাগে জল দেব, দিয়ে আর আলুটা দিয়ে দেবো, ব্যাস হয়ে যাবে। আর এইদিকে তো পড়ে যেতে আর একটু কমিয়ে দিই গ্যাসটা। মাটন করতে গেলে একটা বিরক্ত লাগে আমার খুব, যে কড়াতে হয় না। আপনাদেরও কি বিরক্ত লাগে একটু জানাবেন, কার কার বিরক্ত লাগে। আমার খুব বিরক্ত লাগে। এই ডবল খাটুনি, একটা কড়া হচ্ছে, আবার একটা প্রেসার কুকার হচ্ছে, সেটাও ধুতে হবে, এটাও ধুতে হবে, ঝামেলা। পজিশন চেঞ্জ করে দিয়েছি, দেখে নিন, পজিশন চেঞ্জ করে দিয়েছি। প্রেসার কুকার ওখানে চলে গেছে, ভাতের হাঁড়িটা এখানে চলে এসছে। কারণ ভাতের হাঁড়িটা এখানটা দিয়ে আমি দেখতে পারবো, মানে আমার সুবিধা হয়। এই গ্যাসটাতে, এই ওভেনটাতে আমার খুব সুবিধা হয়। ওই ওভেনটা ওইদিকে তো, আর এদিকে সুবিধা হওয়ার কারণ আছে, সেটা হলো এদিক দিয়ে আমি বিড়ালও দেখতে পারি, এদিক দিয়ে কে আসছে সেটাও দেখতে পারি। সেই জন্য আমার এই গ্যাসটাতে আমি বেশি ইউজ করি, এই ওভেনটা বেশি ইউজ করি। আমি এখন খেতে বসে গেছি। আমি মাটন নিয়েছি, আলু নিয়েছি আর ঝোল নিয়েছি। তো কেমন রান্না হচ্ছে খেয়ে বলছি। বাচ্চারা বাইরে খেলছে। এই মানে ধরুন শীতকালে মাটনটা না আরো তাড়াতাড়ি জমে যায়, মানে একদম গরম গরম খেতে হয়। বাবুর খাওয়া হয়ে গেছে, বাবু এখন টিভি দেখছে। ঝাল হয়েছে। আমার না একদম ঝোল ঝোল দিয়ে খেতে ভালো লাগে না, যেমন একদম ঝোল অনেক দিয়ে লোকে খায় না, আমি খেতে পারি না। আমার শুকনো শুকনো একটু ভালো লাগে। মেয়েরা মনে হয়, আমার মনে হয় যতদূর জানি,
মেয়েরাই বেশি শুকনো শুকনো খেতে পছন্দ করে, মানে শুকনো তরকারি বা শুকনো শুকনো করে মেখে খেতে পারে। ছেলেরা মনে হয় একটু ডাল ঝোলটা বেশি খায়। একদম সবকিছু পারফেক্ট হয়েছে, নুন ঝাল। তো প্রথমে ভেবেছিলাম ঝালটা মনে হয় বেশি হয়ে যাবে, মানে লঙ্কা গুঁড়ো যখন দিয়েছিলাম তখন বাবু দেখেছিল, বলছে মা মনে হয় ঝাল হয়ে যাবে অনেক বেশি। তো আমি বললাম কি কিছু করার নেই, আর কাঁচা লঙ্কাও দেওয়া ছিল, 4-5টা কাঁচা লঙ্কা দিয়েছিলাম আর পেস্টের মধ্যে। আর লঙ্কা গুঁড়ো দিয়েছি 1 চামচ, 1 চামচ মানে কি বেশ বড় চামচেরই 1 চামচ দিয়েছিলাম। 1 চামচ মানে এই চামচটা, এই চামচটার 1 চামচ দিয়েছিলাম, তাহলে বেশ বড়। তো ঝাল হয়েছে, মানে খুব যে মানে প্রাণটা বেরিয়ে যাবে ঝালে, হু হা করতে হবে সেরকম না, ঝাল হয়েছে। খাওয়া দাওয়া কমপ্লিট। এখন হচ্ছে আমাকে গ্যাস মুছতে হবে, গ্যাস পরিষ্কার করতে হবে। হাফ বাসন ধোয়া হয়ে গেছিল, হাফ বাসন রয়েছে ধোবো। প্রেসার কুকারটা ধুতে ভীষণ কষ্ট হয়, ভালো লাগে না একদম। আমার সব থেকে খারাপ লাগে প্রেসার কুকার ধুতে। আমার মনে হয় সব মহিলাদেরই খারাপ লাগে প্রেসার কুকার ধুতে, ভালো লাগে না। কিন্তু প্রেসার কুকার দিয়ে আমাদের কত উপকার হয় বলুন। এই মাংসর হাড়গুলো বা মাংসগুলো সেদ্ধ হতো কি, এমনি সেদ্ধ হতো হয়তো, কিন্তু কড়াতে করে করলে 2 ঘন্টা মিনিমাম গ্যাস পুড়বে, ঢাকা দিয়ে দিয়ে করতে হবে। তার থেকে প্রেসার কুকারে আমাদের মনে হয়, আমি তো 2টো সিটি প্রথমে দিয়েছি, তারপর আরো 2টো সিটি দিয়েছি, তা 4টে সিটি ধরে নিন। 4টে সিটিতে 30 মিনিটে হয়ে গেছে আমার, আধ ঘন্টার মধ্যে হয়ে গেল, আধ ঘন্টা বা 40 মিনিট এরকম। আমার অতটা ভালো আন্দাজ নেই, কেননা আমি যেহেতু মাটন খুব কম রান্না করি। এক সময় ছিল চিকেন রান্না করি বেশি, মাটন রান্না করি না। তবুও তো এখন আমি মাটন রান্না করছি মাঝে মাঝে, ছেলেটার জন্য করতে হয়। কারণ মাটন আমি ধুতে পারতাম না, কারণ আমার প্রচন্ড গাগুলো তো গন্ধ সহ্য করতে পারতাম না, নিজে তো খেতামই না। তো এখন ছেলের দৌলতে আমাকে অনেক কিছুই করতে হয়, যেমন চিকেন ধুতে হয়। চিকেন তো আমি ধোবই না, দেখবও না, দেখলে তো আমার হয়ে গেছে। আর চিকেন মাটনের দোকানের সামনে দিয়ে গেলে মানে আমি তাকাবোই না। ওই দোকানের সামনে দিয়ে গেলে আমি অন্যদিকে তাকিয়ে, বা নাকের নিঃশ্বাসটা আমি সামনে যদি রুমাল দিয়ে কিরকম খারাপ লাগে না, সেই জন্য নিঃশ্বাসটা বন্ধ রাখি, ওইটুকু জায়গা বন্ধ রেখে অনেকটা দূরে গিয়ে করে নিঃশ্বাস ছাড়ি। আপনারা কে কে এরকম করেন আমার মতো, যে ওই দোকানের সামনে দিয়ে গেলেই আমি নিঃশ্বাসটা বন্ধ করে রাখি? কারণ আমার ভালো লাগে না। এখন যে মেয়ে কোনোদিন মাটন ধুতো না, বা মাটন গা গুলাতো দেখলে থালা বাসনে ওই খেতো না, সে এখন মাটন রান্না করে, খায় অ্যান্ড খাওয়ায়ও, ধুয়েও। আমি মাটন ধুতে পারতাম না, সত্যি ভাবলে অবাক লাগে। সবকিছুই করতে হয় না মানুষকে, কোনো কিছু করবো না ভাবলে চলে না, সব কাজই করতে হবে, কাজের বাঁচাবাচি করলে হয় না। একটা টাইম এমন আসে যে টাইমটায় কাজটা করতেই হবে তোমাকে, তখন তুমি বাধ্য করতে তো হবেই কাজটা। ছোটবেলায় যেরকম না করলে চলে যেত, মা করে দিতেন, সেটা তো আর এখন হবে না। এখন আমি মা, আমাকেই এখন রান্না বান্না করে কাজকর্ম করে সব দিকটা অ্যাডজাস্ট করে চলতে হবে, তাই না? সো ইচ্ছে তো করছে না কাজ করতে, তো কাজগুলো করে নি, নাহলে রান্নাঘরটার দিকে তাকানো যাচ্ছে না।